স্বামীর কথা না শোনার জন্য এখন আমার মায়েরা বোনেরা নিজেরা স্বাধীন চেতা হয়েছে, স্বামীর কথা শুনতে চায় না, বাবার কথা শুনতে চায় না। রাতের সন্ধ্যার পরে যদি বাড়ির বাইরে যায়, তাইলে বাবা যদি বকা দেয়, মা যদি বকা দেয়, বাড়ি থেকে রাগ করে চলে যায়, অন্য ছেলেরা হাত ধরে পালিয়ে যায়। এমন ঘটনা আছে না নাই? আছে না নাই? এই ঘটনাগুলো যারা ঘটায় পরবর্তীতে এরাই আবার অশান্তিতে থাকে, পরবর্তীতে এরাই আবার জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আবার এই বাবাকে যেয়ে ওইটা মিটাতে হয়। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। সে গানের কথা মনে আসতো? ওই যে আলেমের কথা বলেছিলাম, এবার পরের সপ্তাহে আলেম ওয়াজ করলেন, ও আমার ভাইয়েরা, দয়া করে কেউ পরকিয়া করবেন না। কোনো বউয়ের বাজে যার স্বামী বিদেশে থাকে ওই বাড়িতে যাবেন না, ওই বাড়িতে যেয়ে ওর বোর বাজার করে দেবেন না। আপনাদের কাছে অনুনয় করে বলি, বিনয় করে বলি, প্রবাসে যারা থাকে রে কত কষ্ট করে গো, তাদের বউয়ের কাছে যখন আপনারা ঘন ঘন যান, যেয়ে বলেন ভাবি কেমন আছেন, আর ভাবি যদি একটু সুন্দরী হয় গো, বলে ভাই আপনার ভাই বিদেশে যাওয়ার পর তার খোঁজ নেন না গো। আছে না নাই? ওরে বাবা, ডাক দেয় ভাবি, হ্যাঁ ও পাশটা যাবে, হ্যাঁ কে বলছেন? আমি তোমার সেই বল্টু ভাই। ও বল্টু ভাই, ও ভাইয়া আসেন, কতদিন ধরে আপনি আসেন না গো? কয় আসলে ভাবি আমি এই সময় পাইনি। আপনার ভাই চলে গেছে আর আপনারাও পার করে দিয়েছেন। ভাবি এইবার থেকে আসবানে ভাবি, দিনে না রাত্রিও আসবানে। কামো করা কাটি খুলি দেওয়ার দরকার তোমার। আর এই কথাগুলো যে বউগুলো বলে, এদেরও কাটি খুলি দিতে হবে, মাজার কাটি খুলি দিতে হবে সব। পর অন্যের স্বামীর সাথে এত মজা করি কথা কি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলি দিয়েছে স্পষ্ট বলি দাও। ডাক দেবে ভাবি, হ্যাঁ কে? আমি সব দূর। হ্যাঁ বলেন কি? ভাই বাসায় না, বাসায় নেই। জবাব হবে এইভাবে, মানে এমন জবাব শুনি, মানে ও তো ওর বাপ 14 গোষ্ঠী ধর দেবে। আপনি তো বিষয়টা বুঝবেন না, ওই যুবকরা বুঝতে পারছে। আপনার তো বয়স আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ নেক দান করুক। আহারে, এখন এই মুরব্বীরা তো এখন ইন্টারনেট বোঝে না, কনে কি মারে ওগুলো আমরা বুঝি। আর ছোট ছোট মানুষগুলোও বোঝে, এখন বাচ্চারাও বোঝে, হাতে ফ্রি ফায়ার পাবজি আছে। যাই হোক, এই ওয়াজ যখন করেছে কেশবপুরের হুজুর, তখন একজন যুবক, উনি ক্যাশিয়ার মানুষ গো, এসে ডেকে হুজুরের নামাজ শেষে বলছে, হুজুর এদিকে আসেন, আপনি এই 3-4 সপ্তাহ ধরে বিশাল জ্বালাচ্ছেন আমাদের। প্রথম সপ্তাহে সভাপতি ডিস্টার্ব করেছেন, এরপরের সপ্তাহে সেক্রেটারি ধরেছেন, আবার আজকে আমার ধরেছেন। আমার এক বন্ধু মালয়েশিয়ায় গেছে, আমি তারপর একটু দেখাশুনো করি, আমার পরে একটা নৈতিক দায়িত্ব। আমি মাঝে মাঝে অসুস্থ হলে কেশবপুরে চিকিৎসা করাতে নিয়ে যাই, ভাঙা রাস্তা বুলে ব্রেক করা লাগে গো, বিট পাইলে একটু ব্রেকটা করা হয়ে যায় গো। এই কথা আপনার কানে কিরা দিয়েছে বলেন? বলছে ভাই আমি তো বেকায়দায় পড়ে গেলাম, একটু ইমামতি করা হবে না দেখছি। যাই বলি একজন ধরে বলছে, শোনেন আমি ক্যাশিয়ার, টাকাটা কিন্তু আমার কাছে থাকে, আপনি যদি এইভাবে আমাদের কাঠি মেরে দেন, তাইলে আপনার ইমামতি তো যাবে, পাশাপাশি বেতন যা বাকি আছে ওইটাই আমি ছাড়বো না রে। হুজুর দেখলো এ তো বেকায়দা, সভাপতি খেপি গেছে, সেক্রেটারি খেপি গেছে, ক্যাশিয়ার খেপি গেছে। এখন পরের সপ্তাহে হুজুর ওয়াজ করতেছে, ও আমার ভাইয়েরা বাবাদিরা, চোর কত বড় আল্লাহর নিয়ামত, আমরা একটু চিন্তা করে দেখতে পারি। চোর যদি না থাকতো বাংলার জমিনে তালা ফ্যাক্টরিগুলো গড়ে উঠতো না। তালা ফ্যাক্টরিগুলো গড়েছে শুধুমাত্র চোরের কারণে, আর এই কারণে তালা বিক্রি হয়, তালা ফ্যাক্টরিতে অনেকেই কাজ করে, আবার দোকানে তালাগুলো বিক্রি হয়, এই করি কত হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হয়ে যায়। চোর যদি না থাকতো রে, এই লোকগুলো বেকার হয়ে যেত। এই জন্য চোর বাংলাদেশের অনেক বড় নিয়ামত। শুধু তাই নয়, এই চোরেরা যদি না থাকতো মানুষ সোনা দেয় না, গয়নাগাটির যত্ন নিত না। চোর আছে বলে আমার মা বোনেরা সোনা দানা যত্ন করি ড্রেসিং টেবিল আলমারির মধ্যে শোকেসের মধ্যে তালা ভরে রেখে দেয়। যদি চোর না থাকতো রে, তাইলে সোনা দানা থালবাটি যেখানে মাইজতো ওখানে ছাইয়ের মধ্যে রেখে দিত, কারণ এটা তো চোর চুরি হওয়ার ভয় নেই। এই জন্য সোনা দানা যত্নের জন্য চোরের দরকার। আবার চোর যদি না থাকতো বাংলাদেশে এই যে ব্যাংকগুলো
হয়েছে রূপালী, পুবালী, দীপালি, সোনালী, ইয়ালি, শেয়ালি, অমুকালি, তমুকালি, কত রকম ব্যাংক, ইসলামী ব্যাংক, অন ইসলামী ব্যাংক আছে রে। এই ব্যাংকগুলো গড়ে উঠতো না, চোরের কারণে মানুষ যেয়ে ব্যাংকে টাকা রাখে। যদি চোর না থাকতো তাহলে ব্যাংকে টাকা রাখতো না। এই জন্য চোর অনেক বড় নিয়ামত। এই নিয়ামত এত বাড়া বাড়তেছে, আমার মন বলে রে। রাস্তাঘাটে চোর ঢুকে গেছে, ব্রিজের মধ্যেও চোর ঢুকে গেছে, রডের জায়গায় বাঁশ ঢুকাই দিয়েছে গো। এইভাবে যে চোর বাড়ছে রে, খাটের তলে এখন আর নারকেল পাওয়া যায় না, খাটের তলে সবিন তেলের বোতল থাকে রে। থাকে না? থাকে না? সবিন তেলের বোতল পাওয়া যায় খাটের নিচেই। চোর যদি না থাকতো তাইলে এমন করে কেউ খাটের সবিন তেলের বোতলগুলো যত্ন করে খাটের নিচেই রাখতো না। এই জন্যই চোর যেভাবে বাংলাদেশে বাড়ছে, আমার মন বলে আগামীর বাংলাদেশ হবে একটা চোরময় বাংলাদেশ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইরা আমার, এই শুধু নয়, আল্লাহ যেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ইমানদার চোর দান করে। সবাই বলেন আমিন। নামাজ শেষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, অর্থনীতিবিদ, এইটা সেইটা কমিটি সবাই হুজুরি ডেকেছে, হুজুর এই দিকে আসেন, হুজুর কত সুন্দর শুনালেন গো, চোর যে আল্লাহর নিয়ামত, এইটা কোন হুজুর কইল না রে। এত সুন্দর আজ, আহারে আপনি নতুন খুঁজে বের করেছেন, একদম নতুন আজ। আপনার বেতন কত হুজুর? 5,000 টাকা। যান আজকে থেকে বেতন 10,000 টাকা। আপনার বেতন তো 10,000 হইল, পাশাপাশি চাকরিটা পার্মানেন্ট করিয়ে দিলাম। আগামীতে চোরের আরো কি কি নিয়ামত আছে এইগুলো বলিয়ে দেবেন। আমার বাংলাদেশে চোরের পক্ষে কথা বললে ইমামতি যায় না রে, ডাকাতির পক্ষে কথা বললে ইমামতি যায় না, সুদখোরের পক্ষে দোয়া করলে ইমামতি যায় না, ঘুষখোরের পক্ষে দোয়া করে দোতলা বেহেশতে পাঠাই দিলে ইমামতি যায় না। কিন্তু কোরআনের পাখির পক্ষে কথা বললে ইমামতি থাকে না রে। থাকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। প্রধান বক্তা তো আবার বিয়ের গাড়ি, হ্যাঁ আবার দেখেন বিয়ের গাড়ি দেখি স্লোগান দিলে হয় না, তাহলে এবার বোর সাথে কইবার পাওয়ার দেখি যাও আমাকে স্লোগান দিচ্ছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শায়েখ জামাল উদ্দিন সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। কেমন তাকবীর দিলেন, যেই তাকবীরের আওয়াজ এই কি গ্রাম আমি ভুলে গেছি, আবার কণ্ডবপুর, কণ্ডবপুরের ওই ধানের ক্ষেত পার হইলো না রে, কিন্তু একজন মুস্কান তাকবীর দিয়েছে। সেই মুস্কানের তাকবীর ধ্বনি শুধুমাত্র ভারত নয়, শুধুমাত্র